রানীগঞ্জ অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের গ্রুপ সি এর আসানসোল ডিভিশনের রানীগঞ্জ ইউনিটের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বামফ্রন্ট মনোনীত এই সংগঠনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের সাধারণ ডাক ব্যবস্থার বন্ধ করে স্পিড পোস্ট চালু করতে সাধারণ জনগণের ওপর চাপ বেড়েছে। তার প্রতিবাদে শ্রম আইন প্রবর্তন করে তুগলকি মনোভাবে কর্মীদের 12 ঘন্টার কাজ করতে বাধ্য করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে দীঘাতে দুদিনের সম্মেলনে অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ভারত ডাক কর্মচারী ইউনিয়ন গ্রুপ সি আসানসোল ডিভিশনের সভা চলছে। আসানসোল ডিভিশনের সভা মানে দুর্গাপুর, রানীগঞ্জ এবং আসানসোল প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ইউনিয়নের সদস্যরা এসছেন এই সভাতে। প্রায় 1.5 শতাধিক সদস্য এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সভাতে। এই সভা মূলত ডাক দপ্তরকে যে আউটসোর্সিং করার চেষ্টা, ডাক দপ্তরকে বেসরকারিকরণের বিরুদ্ধে আমাদের আজকের সভা। তার সাথে সাথে শ্রমকোড বাতিল, মার্জার, RTN ভ্যান চালানোর নামে অসহনীয় কাজের ঘন্টা বাড়ানো, সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের এই সভা। যদিও সরকার সেক্রেটারি সেই জবাব খুব একটা সহযোগী দিতে পারেননি, আমার মনে হয় যে যিনি প্রতিনিধি এসেছেন এই বিষয়গুলো তুলে ধরবেন। কারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা ইতিমধ্যে 5টা বোর্ড হয়েছে, তার মধ্যে একটা বোর্ডের রিটার্ন সার্কেল অফিস থেকে, রিজিওনাল অফিস থেকে এলো। বাকি 4টে যে সমস্ত বোর্ডগুলো হয়েছিল তার কপি কিন্তু তাই রিজিওনাল অফিসে পাঠানো হয়েছে। যেমন 5-3-2025-এর বোর্ড, 22-5-2025-এর বোর্ড, 24-6-2025-এর বোর্ড, 17-11-2025-এর বোর্ড। এটা নাকি সাম্প্রদায়িকতার বিষয়। আমরা কোন জায়গায় আমরা আমাদের প্রজন্মকে কি শেখাবো? প্রজন্মের ভবিষ্যৎ কি? এই সব যখন প্রশ্ন এক জায়গায়, তখন হচ্ছে আপনারা হচ্ছেন যে মিলিত হয়েছেন। আপনারা আজকে